শ্রদ্ধাবোধটা আমাদের সমাজে বেশি আনার জন্য এটা হারিয়ে গিয়েছে, আমরা বলতে পারি হারিয়ে গিয়েছে সত্যি। এটা কিভাবে ফিরিয়ে আনতে পারি, শ্রদ্ধাবোধ কিভাবে সমাজে বাড়াতে পারি প্রত্যেক জায়গায়, সংক্ষেপে বলতেন। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি সবার জন্য বলবো নাসিহা সূরা হুজরাতকে ভালো করে পড়া। সূরা হুজরাতের অর্থগুলো প্রথম আমরা দ্বিতীয় আয়াতে যদি দেখি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কারোর সাথে শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে, আমার কণ্ঠস্বর, আমার বাচনভঙ্গি, আমার অ্যাটিটিউড, এগুলো কিন্তু দেখতে হবে। সম্মানের সাথে তাকে ডাকা, করা। এছাড়া হুজরতে বিভিন্নভাবে রয়েছে, কাউকে ছদ্মনামে ডাকা, উপনামে ডাকা, যেটি আল্লাহ তাআলা স্বয়ং নিষিদ্ধ করেছেন। এবং কেউ যদি কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, তাহলে সেই খবরটি জাস্টিফাই করা। আজকে আমাদের মধ্যে শ্রদ্ধাবোধের বিচ্ছিন্নতার মূল কারণ হচ্ছে যে কারো কথা বিশ্বাস করা, কান কথাকে প্রায়োরিটি দেই বেশি, কান কথাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। ওই ব্যক্তির প্রতি আমাদের একটা ঘৃণা জন্মে আসে, তখনই অশ্রদ্ধা, সেখান থেকে বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। এরপরে আমরা আমাদের সবচেয়ে বেশি বড় হলো যে কারো পর সমালোচনা, পরচর্চা, যেটি আমরা গীবত বলতে পারি আরবিতে, যে এবং আল্লাহ রাসূল এটাকে কঠিনভাবে উশির করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। মানে গীবতটা এতই জঘন্য, এবং মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার কথা কোরআনেও এসেছে। তো আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারো পর চর্চা, গীবত, সমালোচনা করা যাবে না। শুধু গীবত নয় শায়েখ, আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে বহতান, মানে মিথ্যা অপবাদ। কারো কোনো সত্য ঘটনা বর্ণনা করাই হচ্ছে গীবত। আর যদি কারো অসত্য কথা, তার উপর দোষ চাপিয়ে দেওয়া। আমরা অতীতের ইতিহাসে দেখছি যে বিনা বিচারে অসংখ্য লোককে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। আমরা ভুলে গেছি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক? তাদেরকে সত্যি অপেক্ষা করতে হবে বিচারক দিনের। তো সেই কঠিন বিচারক, মহাবিচারক তো অপেক্ষা করছেন, তখন তো হবে চূড়ান্ত বিচার। এবং সেই বিচারে কিন্তু এটা জাজ করা হবে যে আসলে কে সঠিক ছিল, কে বেঠিক ছিল, কাদের উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। আল্লাহ কিন্তু সেটা অবশ্যই সঠিক বিচার করবেন। আপনাকে অনেক ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আবারও দেখা হবে কোনো এক সময়।